আল্লাহ পাক এই আয়াতের ভিতরে বলেছেন, ওয়াইদা কিলা লাহুম আমিনু, যখন মানুষদেরকে বলা হয় তোমরা ঈমান আনো, কামা আমানান নাস, যেমন অন্যান্য মানুষ ঈমান এনেছে। অন্যান্য মানুষ দ্বারা এখানে সাহাবাদেরকে উদ্দেশ্য করেছেন, অর্থাৎ আল্লাহ পাক বলতে চেয়েছেন সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান এনেছে, সাহাবায়ে কেরাম যেভাবে রাসূলের অনুগত্য করেছে, তোমরাও সাহাবায়ে কেরামের মতো আল্লাহর প্রতি ঈমান আনো, রাসূলের অনুগত্য করো। তখন তারা বলে ক্বালু আনুমিনু, আমরা কি ঈমান আনবো, কামা আমানাস সুফাহাউ, যেভাবে বোকা লোকেরা ঈমান আনিয়েছে। বলে নাউজুবিল্লাহ। সাহাবীদেরকে বলেছেন বোকা। তারা যখন বলা হয় তোমরা ঈমান আনো, যেভাবে সাহাবায়ে কেরাম ঈমান এনেছে, তোমরা অনুগত্য করো যেভাবে সাহাবায়ে কেরাম অনুগত্য করেছে, তখন তারা বলে আমরা কি ঈমান আনবো ওই বোকাদের মতো? তারা তো বোকা। তারা কি বোকা? না বুঝে তারা ঈমান আনছে, আমরা কি তাদের মতো বোকা হব? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আলা ইন্নাহুম হুমুস সুফাহাউ, তারা বোকা নয়, বরং তারাই হলো বোকা। তারাই কি বোকা? সাহাবায়ে কেরাম বোকা না। যারা আল্লাহর প্রতি ঈমান আনছে, যারা রাসূলের অনুগত্য করেছে, তারা কোনোদিন বোকা নয়, বরং বোকা হইল তারা যারা আল্লাহর প্রতি ঈমান আনে না, রাসূলের অনুগত্য করে না, তারাই হলো সবচাইতে বড় কি বোকা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওয়ালাকিন লা ইয়ালামুন, এটা তারা জানে না যে তারা বোকা। এটা তারা কি জানে না। যদি তারা জানতো তাহলে এই কথা বলতো না, তারা সাহাবীদের মতো ঈমান আনতো। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াইযা লাকুল্লাযিনা আমানু, যখন তারা ঈমানদারদের সাথে মিলিত হয় তখন বলে আমরা ঈমান এনেছি। ক্বালু আমান্না, আমরা তোমাদের মতো ঈমান এনেছি। যখন সাধারণ মানুষদের সাথে মিলিত হয় অথবা রাসূলের দরবারে যায়, তখন গিয়া বলে আমরা তো ঈমানদার। আমরা কি ঈমানদার, আমরা তো ঈমান আনছি। এরপরে যখন